সাহেববাবু আর মেম সাহেব কোথায় চলে গেলেন? খুঁজেও পাচ্ছি না। আমি এইবার সাহেববাবুকে মেম সাহেবের জালে পড়তে দেবই না। এখানে তো রক্ত এলো কি করে? হে মা জগদম্বা, রক্ত কার এটা? কে জানে কার আঘাত লেগেছে, এত রক্ত বেরিয়েছে। দরজার বাইরে তো রক্ত আছে, কিন্তু ভেতরে তো নেই। কি করে হতে পারে এটা? ভৈরব কাকা। হ্যাঁ বিধি ম্যাডাম। এই এই এত রক্ত কি করে এলো এখানে? কারোর কি আঘাত লেগেছে? না না বিধি ম্যাডাম, আমি তো বলতে পারবো না। হে দেবী মা, এখানে এত রক্ত পড়ে আছে। আমি আমি অন্য কাউকে কি জিজ্ঞেস করছি, আপনি এটা পরিষ্কার করে দিন। ঠিক আছে, করে দেব। এই নাও, এইটা তোমার মুখ বন্ধ রাখার টাকা, ঠিক আছে? যাতে কেউ কিছু না জানতে পারে। যদি কেউ জানতে পারে এখানে কি কি ঘটেছে, আমার থেকে খারাপ কেউ হবে না। এই বিধি আবিরের সাথে কি কথা বলছে? আমার বিরুদ্ধে আবার নতুন কোনো ষড়যন্ত্র করছে না তো? আবির, চলো, আমাদের ওয়ার্কআউটের সময় হয়ে গেছে। মেম সাহেব তো সাহেববাবুর উপর জোকের মতো চিপকে আছেন। এবার আমাকেই কিছু একটা করতে হবে। ভাব বিধি। আবির, একটু দেখো না, এটা ঠিক আছে তো? এক মিনিট, আমি গিয়ে দেখাচ্ছি। এইভাবে এইভাবে তুমি আমি তো পড়েই গেলাম। সাহেববাবু তো এখানেই আছেন। এখানে থাকবেন না তো আর কোথায় যাবেন? দেখুন এখানেই আছেন। আরে আবির বাবা, আয় আয়, আমার পাশে বস। হ্যাঁ, তোর শরীর কেমন আছে? হ্যাঁ দাদু, এখন ঠিক আছে। এখন আমি ঠাকুরদা মশাই, সাহেববাবুর শরীর একদম ঠিক নেই। ওনার শরীর কত ভেঙে পড়েছে, গালটা একদম তুবড়ে গেছে। ঠাকুরদা মশাই, সাহেববাবুর শরীর কি করে ঠিক হবে? আবির বাবা, তুই হচ্ছিস একজন যোদ্ধা। ভোরবেলা উঠে শরীর চর্চা কর, সকালে উঠে ব্যায়াম করো, দৌড়াও, চাইলে স্ত্রীকে নিয়েও যেতে পারো। ভোরের নির্মল হাওয়ার ব্যাপারটাই আলাদা। আর হ্যাঁ, এই বাইরের খাওয়া দাওয়া সব বন্ধ কর, বাড়ির শুদ্ধ খাবার খা, দেশি ঘি দিয়ে তৈরি করা। তারপর দেখিস কেমন শক্তিশালী হয়ে উঠবি। বিধি বৌমা, আজ থেকে ওর বাইরের খাবার বন্ধ, বাড়ির খাবার খাও, শুদ্ধ ঘি দিয়ে তৈরি। হ্যাঁ। তারপর দেখো কেমন শক্তিশালী হয়ে ওঠে ও। তোর এই জিনিসপত্রগুলো গোটা আর বেরিয়ে যায় এখান থেকে। ওনার শরীরের খেয়াল আমি রাখতে পারবো। এই অশিক্ষিত মেয়েটার ডানাগুলো একটু বেশি বড় হয়ে গেছে। বিশ্বাসবাবু, আমার না
একটা বন্ধু আছে সোনালি। ওর যে মেয়ে আছে না, ওর ছোট থেকেই সব অমাবস্যাতেই খুব বেশি শরীর খারাপ হয়ে যায়। ও খুব অদ্ভুত অদ্ভুত ব্যবহার করতে থাকে, আর আর যখন সবকিছু ঠিক হয়ে যায় তো ওর কিছুই মনে থাকে না। অমাবস্যার রাতেই এই সমস্যাটা হয়, তার মানে তো একটাই, যে নিশ্চয়ই ওর উপর কারো নজর পড়েছে। দেখুন, সামনে যে অমাবস্যার রাতটা রয়েছে না, সেটা ভয়ঙ্কর অমাবস্যার রাত। যতই ওই সময়টা এগিয়ে আসবে ততই ওই মেয়েটার সমস্যা বাড়তে থাকবে। হয়তো এটাও হতে পারে যে আগামী অমাবস্যার রাতে ওর জীবনে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ও মাই গড, আমি কি করব এবার? না না, চিন্তা করবেন না, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। একটা বিশেষ পুজো করতে হবে, তাতেই দোষটা কেটে যাবে। ওই যে মেয়েটা আছে না, ওকে আপনি অমাবস্যার রাতে বাড়ির বাইরে যেতে দেবেন না। কোথায় নিয়ে চলো না। যাচ্ছিস? ভালোই হয়েছে, ছাদ থেকে আমি ওদের কথা বলতে দেখে ফেলেছিলাম। ব্যাটে বলে লেগে 6টা হয়েই গেল। মা তো এমনিতেই এখন ঝাঁসির রানী হয়ে আছে, এবার সোজা বিশ্বাসকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। মা, আমি তোমায় একটা কথা বলবো? দেখো, মানে ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করছি, কখনো উনি তোমার হাত এত ভালোবেসে ধরেছিলেন? না না, আমি তো যা দেখছি তাই বলছি আর কি। আর ওই বসু আন্টি, উনি তো মনে হচ্ছে তোমার স্বামীকে চুরি করে নেবে। না নিশান্ত, অনেক হয়েছে। আমার ভালো মানুষীকে এই বাড়িতে আমার দুর্বলতা ভেবেছে, কিন্তু আমি আর এটা হতে দেব না। কি না করেছি ওকে পাওয়ার জন্য। নিজের জায়গা হারিয়েছে এই বাড়িতে। আমার ছেলে এই বাড়ির পরিচিতি থেকে বঞ্চিত হয়েছে, সম্মান হারিয়েছে। আমি পারিবারিক অলংকার হারিয়েছি, কিন্তু আর নয়। আর আমি আমার স্বামীকে হারাবো না। বসুন্ধরাকে এবার আমি বুঝে নেব। ত্রিশালা, কাম অন আবির, বসো। টিডিং, টিডিং, টিং। ত্রিশালা, এসো না, ডান্স করো আমার সাথে। দেখো আমি ডান্স করতে চাইছি না। দেখো, আরে, তুমি come আরে, আমার on, তো দেখলে আবির। একটা প্রবলেম হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আমার প্রেমিকের সাথে ডান্সও করতে পারবো না? চলো, হাতটা আমার কোমরে রাখো আবির। আরে, কি সুন্দর মিউজিকটা। কি হলো কি? শোনো না, চলো আমার সঙ্গে, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো না কি ব্যাপার। কিছু কথা অপরিচিতদের সামনে বলা যায় না। এক্সকিউজ মি বসুন্ধরা। হ্যাঁ, আর এই পাশাটা তো আবার উল্টো চাল হয়ে গেল। মানে আমি চেষ্টা করছিলাম যে এই বিশ্বাসকে আমার মায়ের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমার মা তো দেখছি বিশ্বাসকে ইন আর বসু আন্টিকে আউট করে দিল। অসভ্য কোথাকার। जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी এখন পুজোর সময়। দিদি, তুমি ध्यावत तुमको निश दिन ध्यावत আমার স্বামীকে সর্বদা রক্ষা করো তুমি। ওনার যেন কোনো বিপদ না হয় মা জগদম্বা। মেম সাহেব, নো থ্যাঙ্কস। আরে বিধি, তুমি কি সাহেব এসব- বাবু, আমার উপর প্রলয় হয়ে পরে আছড়ে পড়বেন বরং। আপনার ফোন বাজছে অনেকক্ষণ থেকে।
খুব চালাকি করছো না তুমি আজকাল? যখন যখন আমি আবিরের সাথে একা থাকি তখনই তুমি আমাদের মাঝখানে চলে আসো। যত চেষ্টা করার করে নাও। কতদিন করবে? কারণ যত তোমার সময় কাছে আসবে আমার সময় তত তাড়াতাড়ি শুরু হবে। টিকটক টিকটক, বুঝলে? মেম সাহেব, আমার সময় শেষ হওয়ার আগেই আমি আপনার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো।